আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ও বান্দা দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যদি তোমাদের মাঝে তোমাদের মা থাকে অথবা বাবা থাকে, সুবহানাল্লাহ বলেন, অথবা দুইজনের একজন আছে একজন মারা গেছে, অথবা বাবা আছে কিংবা মা আছে দুইজনের একজন যদি তোমাদের মাঝে থাকে, তাহলে মনে রেখো তোমরা তাদের সাথে ইহসান করো, তাদের সঙ্গে সদা সর্বদা ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে বিনয় নিয়ে কথা বলো, তাদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো। তারা যখন বার্ধক্য উপনীত হয় তাদের সঙ্গে তোমরা মেজাজ দেখিয়ে কথা বলো না, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলো না, তাদেরকে এমন ভাবে এমন দৃষ্টতার সঙ্গে কথা বলো না যার কারণে তারা দুনিয়ার জমিনে তোমার উপরে নারাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তার মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ। এই উফিউ অর্থ হচ্ছে উ শব্দ করো না। সুবহানাল্লাহ বলবেন। মায়ের সাথে উ শব্দ করো না। মা তোমাকে মাঝে মাঝে শাসন কার্যের মতো এমন কথা বলবে তোমার মেজাজ চড়াও হয়ে যাবে, কিন্তু তোমার মায়ের সঙ্গে তোমরা এমন কথা বলো না যে মাকে কষ্ট দিও না। মাকে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, তোমার এই মা বাবা যদি তোমাদেরকে এমন কটু কথাও বলে, তোমরা ihsan করো, দয়া করো, মায়া করো। সামান্য সময়ের জন্য যদি তোমার মাকে তোমার বাবাকে তুমি কষ্ট দাও, তোমার মা বাবা যদি দোয়া করে সেটাও কবুল হয়, আবার বদদোয়া করলেও সেটাও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আপনার মা আপনার আপন, আপনার বাবা আপনার আপন, ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন বিপদের কালে, আপনার মুসিবতের সময় এলাকার মানুষ আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু মুসিবতের সময় দেখবেন সাথে কেউ নাই। আপনি বিপদে পড়েছেন, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ হয়। আপনি আজকে হাঁটাইলে আপনার অনেক মানুষ আপনার আপন, আপনি এখন বিপদে পড়েন, আপনার বিপদের মধ্যে আপনাকে হেল্প করার মতো আশেপাশে কাউরে পাবেন না। কথাটা মনে রাখেন, কাজে লাগবে। আবার আপনি যখন কোটি টাকার মালিক হবেন, চায়ের দোকানে চায়ের অর্ডার করবেন, আমি এত টাকার অর্ডার করলাম, দেখবেন সবাই আপনার পাগল। কিন্তু আপনার বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আপনার সাথে চলার মতো কাউকে পাবেন না। শেষ পর্যন্ত আপনার বংশ এগিয়ে আসবে। এমন বিপদে পড়েছেন আপনার বংশ আপনার কাছে নাই, এমন বিপদে পড়বেন আপনার বংশের কেউ থাকবে না। শুধুমাত্র তাকায় দেখবেন আপনার পিছনে বট গাছের মতো ছায়া দিবে আপনার বাবা এবং আপনার মা। ঠিক কিনা জোরে গান? এজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী হে আমরা কাকে বেশি ভালোবাসবো, আমাদের বাবা নাকি মা? আল্লাহ রাসূল বলেন উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ পড়েন। এরপর আমার কে